নমস্কার বন্ধুরা, বি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটা হয়তো কোনোদিনও দেখেননি, এটা দেখুন, আশা করি ভালো লাগবে। দেখুন, এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, যা যা লাগবে উপকরণগুলো সব কিছু এখানে আমি রেডি করে নিয়ে নিয়েছি। দেখে নিন এখানে আমি কি কি নিয়ে নিয়েছি, যা যা লাগবে সবটাই নিয়ে নিয়েছি আমি এখানে। দেখুন, এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, এখানে টমেটো কুচি নিয়েছি, এখানে লঙ্কা চিড়ে নিয়েছি, ওখানে আদা নিয়ে নিয়েছি, এখানে আমি পাঁপড়গুলো ভেঙে ছোট ছোট করে নিয়েছি দেখুন। আর এখানে নিয়েছি লবণ, হলুদ, আর এখানে আছে গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, তারপর আমি কড়াটাকে বসিয়ে দিলাম। দেখুন, কড়াটাও গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম সরষের তেল। এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম। এখানে সরষের তেলের মধ্যে আমি পাঁপড়গুলো দিয়ে দিয়েছি। পাঁপড়গুলো আমি ভেজে নেব, একটা একটা করে ভেজে নেব আমি। দেখুন, এইভাবে আমি সবগুলো ভেজে নেব, দেখতে থাকুন। দেখুন, এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখুন, এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এই কড়াতে তেল আছে, এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা জিরে। দেখুন, ফোড়নটা এসে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কুচো করে রাখা আদাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম কুচি কুচি করে। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দেখুন টমেটো কুচি দেওয়ার পর আমি হালকা নেড়ে চেড়ে নিয়েছি। আর একটু এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা, যেগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর দেখুন, এখানে হলুদ, লবণ আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দেখুন, এভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, কষিয়ে নিলাম। আর একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
দেখুন কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম জল। এবার আমি জল দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেখুন বলক চলে এসেছে। আবার একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। দেখুন বারবার আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম। যখন ঝোলটা অনেক শুকিয়ে গেছে, এবার আমি পাঁপড়গুলো দিয়ে দিলাম। দেখুন পাঁপড়গুলো দিয়ে দিয়েছি। এবার আমি আর একটু জাল করে নেব। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা দেখুন জাস্ট কতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই ভালো লাগবে। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। টাটা।